আমার বান্ধবী আর আমার হাসব্যান্ড মিলে আমাকে যেভাবে ঠকাইছে সেটা আমি হয়তো মৃত্যুর আগ পর্যন্ত কখনোই বলবো না। আমি আমার বান্ধবীকে এতটাই বিশ্বাস করতাম, এতটাই ভালোবাসতাম, নিজের বোনের মতোই সবসময় দেখে আসছি। আমার যখন বিয়ে ঠিক হয় তখন আমি সবার আগে আমার বান্ধবীকে জানাই। আমার বান্ধবীর সাথে আমার স্কুল লাইফ থেকেই পরিচয়, ধরতে গেলে ছোটবেলা থেকেই। এতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, হয়তোবা আমার এই জীবনে আর কারোর সাথে এতটা ঘনিষ্ঠ সম্পর্ক আমার হয়ে উঠবে না। তাকে সবসময় আমি আমার বোনের মতো ট্রিট করতাম। আমাদের বাড়িতে আমাদের যেকোনো অনুষ্ঠানে আমি তাকে সবার আগে দাওয়াত করতাম এবং সেই অনুষ্ঠানে তাকে উপস্থিত রাখতামই। আমার যখন বিয়েটা ঠিক হয় আমার হাজবেন্ডের সাথে, তখন আমি সবার আগে তাকে জানাই যে, বান্ধবী আমার বিয়ে ঠিক হয়েছে, তোকে অবশ্যই আসতে হবে, যে কোনো কিছুর বিনিময়ে। এতটা ভালোবাসতাম আমি তাকে। সবকিছুই সে পর্যন্তই ঠিক ছিল, সুন্দর ছিল। আমারও বিয়ে হয়ে যায়, আমার বান্ধবীও আসে, আমরা সবাই অনেক বেশি আনন্দ করি। আমি বুঝতেই পারি নাই যে একটা সময় আমার বান্ধবী আমার এতগুলা কারণে আমার জন্য খারাপ হয়ে উঠবে। আমার বিয়ে শেষ হয়, আনন্দ উৎসব আমরা সব জায়গায় করি। আমার শ্বশুরবাড়িতেও আমি আমার বান্ধবীকে কয়েকবার দাওয়াত দিয়ে এনেছি। একদম বোবার থেকে শুরু করে কোনো একটা অনুষ্ঠানে তাকে বাদ দেয়নি। তার সাথে আমার এত সুন্দর একটা সম্পর্ক দেখে আমার হাজবেন্ডও তার সাথে আস্তে আস্তে কথা বলতে শুরু করে। যখনই আমার সাথে আমার বান্ধবীর কথা হতো, তখনই আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলিয়ে দিতাম। তারা সুন্দর শালি দুলাভাইয়ের মতো সম্পর্কেই কথা বলতো। হাই হ্যালো, কেমন আছো, কি করছো, খাওয়া দাওয়া হয়েছে কিনা, এরকম সম্পর্কই ছিল তাদের মধ্যে। আমি কখনোই খারাপ কোনো সম্পর্ক দেখিনি। আমাদের সংসার জীবনটা খুব সুন্দর কাটছে। আমরা সুন্দরভাবে জীবনযাপন করা শুরু করেছি। আমার সংসারের খোঁজ খবর সে অলওয়েজ রাখে। আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে, কারণ আমার বান্ধবী আমার খোঁজ খবর রাখে। আমরা সবসময় প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা সবসময় বন্ধুত্ব সম্পর্কগুলো টিকিয়ে রাখবো। পৃথিবীর যেখানেই থাকি, ভালো থাকি, খারাপ থাকি, সুন্দর থাকি, অসুন্দর থাকি, আমরা প্রত্যেকটা সিচুয়েশনে সবাই সবার পাশে দাঁড়াবো। এভাবে আমাদের বন্ধুত্বের মধ্যে আমাদের প্রতিজ্ঞা হয়। হয়তোবা আমার জীবনে এটা অনেক বড় একটা ভুল ছিল। আমার হাজবেন্ডের বাসায় আমি ওকে অনেকবার দাওয়াত দিয়ে খাওয়াই। আমার হাজবেন্ডের সাথে তার সাথে ফেসবুকে অ্যাড হয়। এটার মাধ্যমে তারা দুজনেই মোটামুটি কমিউনিকেশন করে, দুজন দুজনের সাথে হাই হ্যালো কথা বলে। কথা বলতে বলতে একটা সময় তাদের মধ্যে হয়তোবা আমাকে নিয়েও অনেক বেশি কথা হতো। আমি জানি না, কারণ ওরা দুজনেই আমার কাছে আজও সত্যি এটা স্বীকার করেনি যে আসলে কিসের থেকে কি হলো। বছর ঘুরতে না ঘুরতে আমি কনসেপ্ট করি, আমার একটা মেয়ে সন্তান পৃথিবীতে আসে। আমি যখন কনসেপ্ট করি তখনই আমি অনেক কিছু আমি ধরতে পারছি। আমার হাজবেন্ডের সাথে আমার দূরত্ব, আমার বান্ধবীর সাথে আমার দূরত্ব, আমার জীবনের সমস্ত কালো অধ্যায়গুলো ঠিক তখন থেকেই শুরু হয়। আমার যখন 6 মাস চলে, তখন হঠাৎই আমার হাজবেন্ডের একটু পরিবর্তন লক্ষ্য করলাম। সে আমার সাথে সবসময় খুব ভালো আচরণ করতো, আমার খুব টেক কেয়ার করতো, আমাকে অত্যন্ত ভালোবাসতো। সবকিছুই আমাদের খুব সুন্দরই চলছিল। শ্বশুরবাড়িতে আমি খুব আনন্দে কাটাই, আমার বাবার বাড়িতে আমি খুব আনন্দে কাটাই। তবে যেখানেই থাকি না কেন আমার বান্ধবীর সাথে আমার সবসময় কথা হতো, সবসময় যোগাযোগ হতো। আমার বান্ধবীর জন্য যখন বিয়ের জন্য আসতো, আমি কত সুন্দর সুন্দর কথা তাকে বলে দিতাম, কত কিছু তাকে বলতাম, কত কিছু তার সাথে শেয়ার করতাম। অথচ সেই বান্ধবী নাকি আমার হাজবেন্ডের সাথে ফোনে কথা বলতে বলতে তাদের মধ্যে বন্ধুত্বের একটা সম্পর্ক হয়ে যায়। আর বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে আমার হাজবেন্ড আমার সম্পর্কে ভালো মন্দ টুকিটাকি অনেক কথা তাকে জিজ্ঞেস করে। আর সে সত্য মিথ্যা কত কিছু যে আমার হাজবেন্ডের কাছে প্রকাশ করে, যা আমি নিজেও জানি না। এমন এমন কথা আমার সম্পর্কে আমার হাজবেন্ডকে বলে আজার হলো যে যেগুলো আমার সাথে একেবারেই হয়নি, আমি যেগুলোর সাথে একেবারেই পরিচিত না। এমন কথা আমি বুঝতে পারি যখন আমার প্রেগন্যান্সির 6 মাস, তার মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাই। সেই পরিবর্তনের কারণ নির্ণয় করার চেষ্টা করি। আমি অনেকভাবে চেষ্টা করি যে আমার আদর যত্ন ভালোবাসা মহাব্বত সবকিছু আস্তে আস্তে কমতে থাকে। আমি অনুসন্ধান করি গোপনে। আমি যখন অনুসন্ধান করে খুঁজে পেলাম যে সে একটা মেয়ের সাথে এমন সম্পর্কে লিপ্ত হয়ে গেছে, আমি অবাক হয়ে গেলাম। সেখানে আমাকে নিয়ে অনেক ধরনের বাজে মন্তব্য করা হয়েছে, আমাকে নিয়ে অনেক ধরনের ভালো মন্দ কথা বলা হয়েছে। আমি অবাক হলাম তার চেয়ে বেশি যখন দেখলাম যে সেই মেয়েটা আর কেউ না, আমারই বান্ধবী। আমার বান্ধবী আমার সম্পর্কে এমন এমন বাজে কথা আমার হাজবেন্ডকে শেয়ার করেছে যেগুলো আসলে আমার সাথে কিছুই ঘটেনি। আমি নাকি কোন কোন ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছি, কোন কোন ছেলের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কোন ছেলের সাথে আমার কি হয়েছে। আমি অবাক হয়ে গেলাম। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম যে তুমি কি কাউকে পছন্দ করো, তোমার কি আমাকে বিরক্ত মনে হয়। আমি জানার চেষ্টা করলাম যে আমার হাজবেন্ড আসলে আমাকে কিছু বলতে চায় কিনা।
কিন্তু সে ভাবছিল যে আমি হয়তোবা তার পরিবর্তনটা চিন্তা করেই হয়তোবা তাকে এই প্রশ্নগুলো করেছিলাম। সে এক নিমেষে অস্বীকার করলো। সে বলল যে, "না, আমি তোমাকে বিয়ে করেছি, তোমার সাথে আমি সংসার করছি। তবে তুমি আমাকে অনেক ঠকিয়েছো। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। তুমি বিয়ের আগে অনেক ছেলের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছো। অনেক ছেলের সাথেই তোমার সাথে সম্পর্ক ছিল।" আমি অবাক হয়ে গেছি। আমি তারপর তাকে বারবারই জিজ্ঞেস করেছি, "তুমি এসব কথা কি বলছো? কে বললো তোমাকে? কিভাবে শুনেছো তুমি এসব কথা?" মানুষের পছন্দ অপছন্দ থাকতেই পারে। একটা ছেলেকে আমিও ভালোবাসতাম। তবে ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তার সাথে আমার কোনোদিন ঐরকম ভাবে দেখাও হয়নি। আমরা শুধু ফোনেই কথা বলেছিলাম। সে আমার আত্মীয়তার সম্পর্ক। কিন্তু কখনো তার সাথে আমার হাত ধরাধরি সম্পর্কটা পর্যন্ত হয়নি। আমি যদি খুব বেশি খারাপ হতাম, তাহলে সেটা হয়তোবা তুমি হাসবেন্ড হিসেবে সেটা তুমি বুঝতেও পারতে। কিন্তু তুমি এমন কথা আমাকে বলতে পারো না। তুমি আমাকে প্রমাণ দেখাতে পারবা যে কারো সাথে আমার এরকম কোনো সম্পর্ক ছিল? তখন সে চুপ হয়ে গেল। আমি বারবার জিজ্ঞেস করলাম, "তোমাকে আমার সম্পর্কে এসব খারাপ কথা, বাজে কথা কে বলেছে? আমাকে সেটা জানতে হবে। আমাকে তোমার বলতেই হবে।" কতভাবে চেষ্টা করেছি। প্রায় ৫ মাস তার সাথে আমার সম্পর্ক খারাপ ছিল। আমার যখন পৃথিবীতে মেয়ে সন্তানটা আসে, তারপরেও প্রায় কয়েক মাস তার সাথে আমার খারাপ সম্পর্ক ছিল। আমি কষ্ট পেতাম যখন দেখতাম আমার বাচ্চাটা ঠিকমতো আদর পাচ্ছে না। তাকে বারবার জিজ্ঞেস করেছিলাম যে, "আমার বান্ধবীর সাথে তোমার কিসের সম্পর্ক?" সে অস্বীকার করেছে। সে বলেছে তার সাথে নাকি তার কথাও হয় না। কিন্তু আমি নিজের চোখে দেখেছি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। যদি আমি আর কিছুদিন টাইম না পেতাম, হয়তোবা তারা আমাকে ঠকিয়ে বিয়েও করে ফেলতো। আমি আমার বান্ধবীকে জিজ্ঞেস করেছিলাম যে, "তুই আমাকে এভাবে কেন ঠকালি? তোকে আমি সবসময় আমার বোনের মতো দেখে এসেছি। তোর জন্য আমি কত কিছু করেছি। তোর জন্য আমি কি না করেছি। তুই আমাকে এভাবে ঠকালি। আমার হাজবেন্ডের সাথে তুই সম্পর্কে লিপ্ত হলি। তোর জন্য কি পৃথিবীতে আর কোনো ছেলে ছিল না?" সে আমার কাছে অস্বীকার করে। যখন অস্বীকার করে তখন আমি প্রত্যেকটা স্ক্রিনশট, প্রত্যেকটা তাদের সেটিংস আমি তাদেরকে দেখাই যে আমার কাছে সব প্রমাণ আছে। আমার হাসব্যান্ডকেও আমি ওয়ার্নিং দিলাম যে, "তুমি আমার কাছে কোনো কিছু লুকাতে পারবা না। আমার কাছে প্রত্যেকটা প্রমাণ আছে। আমি তোমাকে বুঝতে দেইনি।" বান্ধবীকেও বললাম। তারা আমার কাছে ক্ষমা চাইলো। আমার বান্ধবী আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো। সে বলল আমার হাসব্যান্ড নাকি তাকে ব্ল্যাকমেল করেছে। কিন্তু আমি এটা কখনোই বিশ্বাস করি না। আমার হাসব্যান্ড এমনটা করতেই পারে না। আমার হাসব্যান্ড আমাকে অনেক ভালোবাসতো, অনেক বিশ্বাস করতো। আমি জানি না আমার বান্ধবী কেন এটা করেছে। আমি আজও কষ্ট পাই। আজও তার প্রতি আমার অনেক বেশি ঘৃণা। আমাদের হাসব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ঠিক হয়ে যায়। আমি আমার শ্বশুরবাড়ির আমার শ্বশুর শাশুড়ি, আমার ভাসুর সবাইকে জানাই বিষয়গুলা। সবাই আমার হাসব্যান্ডকে অনেক বকাবকি করে, অনেক বোঝায়। আমার হাসব্যান্ডও তার ভুল বুঝতে পারে। সে আমার পায়ে ধরে ক্ষমা চায়। কিন্তু ক্ষমা করেছি সত্যিই, শুধু সংসারটা টিকিয়ে রাখার জন্য। কিন্তু যে কষ্টটা আমি পেয়েছি সেটা হয়তোবা কখনো বলতে পারবো না। আমার বান্ধবীও আমাকে অনেক ক্ষমা করার জন্য রিকোয়েস্ট করে। কিন্তু তাকেও আমি ক্ষমা করে দেই। কিন্তু তার সাথে আমার আজ এই পর্যন্ত আর কখনোই কথা হয়নি, যোগাযোগ হয়নি। সে অনেকভাবে চেষ্টা করেছিল। কিন্তু আমি সেই সুযোগটা আর দেইনি। কারণ যে আমার খেয়ে আমার পরে আমাকে এত বড় কষ্ট দিতে পারে, সে যেকোনো টাইমে আমাকে আরো বেশি ধরনের বিপদে ফেলে দিতে পারে। সেজন্য আমি ঘুণাক্ষরেও তার সাথে আর সম্পর্ক রাখার চেষ্টা করিনি। এতটা কষ্ট করেছি হাসবেন্ডের সাথে, এতটা কষ্ট পেয়েছি তার প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা আচরণে। সে এমনটা করেছিল আমার বান্ধবীর সাথে যখন সম্পর্কে লিপ্ত ছিল। সে আমাকে চিনেও না। অথচ আমি তার সন্তান পেটে ধারণ করেছি। তার সন্তান পেটে নিয়ে আমি কত কষ্ট করেছি। অথচ সে দিন শেষে আমাকেই চিনতো না। আজও আমি কষ্ট পাই। এখন আমার ২ টা সন্তান। কিন্তু আমি ভুলিনি আমার হাসব্যান্ড আমাকে কি কষ্ট দিয়েছে। আমি ভুলিনি আমার বান্ধবীকে বিশ্বাস করে আমি কতটা ভুল করেছি। আমার মতো পৃথিবীতে অনেক মেয়েরাই বান্ধবীদেরকে বিশ্বাস করে। বিশ্বাস করে করে অনেক বিপদে পড়ে। তবে এই জিনিসটা যদি আমার সাথে না হতো, তাহলে হয়তোবা আমার আজও সেই অন্ধকার জীবনটা কাটতো না। হয়তোবা আমি বুঝতেও পারতাম না আমার হাসব্যান্ড আমার বান্ধবীকে আমার পলকে হয়তো বিয়ে করে সংসার করতো। আমি থাকতামই না সেখানে। সবকিছু মিলিয়ে আমার শ্বশুর-শাশুড়ি আমার পাশে থাকছে বলে আমি হয়তোবা সাহস করে এই ফাইট করতে পারছি। আমার বান্ধবীর সাথে কোনোভাবে আমার হাসব্যান্ডকে এখন আর যোগাযোগ করতে দেই না। আমার হাসব্যান্ড অবশ্য চেষ্টা করে না। কারণ সে আমাকে ক্ষমা চেয়েছে। আমার সাথে সে প্রতিজ্ঞা করেছে সে আর কোনোদিন তার সাথে যোগাযোগ করবে না। জানি না বাকি জীবন কি হয়। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। রুবায়েত নামে এক আপু আমাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই গল্পটা পাঠিয়েছিলেন। আসলে এটা বাস্তব চরম সত্যি কথা। এটা আমরা এখন অনেক দেখি, অহরহরই দেখি বন্ধুর কারণে সংসার ভেঙে যায়, বান্ধবীর কারণে সংসার ভেঙে যায়, কিংবা ফেসবুকেও আমরা অনেক মানুষকেই চিনি যে যারা নিজের ওয়াইফকে ডিভোর্স দিয়ে বান্ধবীকে নিয়ে সংসার করতেছে। এরকম অনেক মানুষ আছে। বাস্তব জীবনে আমাদের আশেপাশেও অনেক আছে। আসলে
আমি এতটুকু বলবো, হাজবেন্ডের সাথে পৃথিবীর কোনো মেয়ের সাথে কথা বলতে দেওয়া উচিত না। আমরা বেশি আবেগী হয়ে যাই, যেমন আপনি আপু অনেক বেশি আবেগী হয়ে গেছেন। বান্ধবীকে কেন হাজবেন্ডের সাথে কথা বলতে দিতে হবে, আমি এটা বুঝি না। আমার তো অনেক বান্ধবী আছে, কিন্তু কখনো আমার বান্ধবীরও চেষ্টা করেনি আর আমিও চেষ্টা করিনি। তবে হ্যাঁ, বান্ধবীদের দ্বারা অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আমি নিজের চোখেও দেখেছি। হয়তোবা আমি নিজেও সামনে থেকেই আমি অনেক কিছু দেখছি, আমার জীবনে না হোক অন্যের জীবনে দেখছি যে বান্ধবীরা আসলে অনেক অনেক ক্ষতি করতেই আসে জীবনে। জীবনে আসলে ভালো মানুষ বলতে আপনি খুব কম মানুষকেই পাবেন। তবে হাজবেন্ডকে এইসব বন্ধু বান্ধবীর কাছ থেকে দূরে রাখা উচিত। সম্পূর্ণভাবে আবার বউকেও বন্ধু বান্ধবীর কাছ থেকে দূরে রাখা উচিত। আমরা যত বেশি আধুনিক হব, আমাদের জীবনে তত বেশি অন্ধকার নেমে আসবে, এটা বাস্তব সত্যি কথা। সুখে থাকুন। মানুষের জীবনে ভুল ত্রুটি কিছু হয়, যেহেতু আপনার হাজবেন্ড আপনার কাছে ক্ষমা চেয়েছে, আমার মনে হয় যে ক্ষমা করে জীবনটাকে উপভোগ করাই উচিত। মানুষের জীবনে ভুল বোঝাবুঝি থাকেই, তবে সেটা থেকে দূরত্ব তৈরি করতে হয় না। দূরত্ব তৈরি করেননি, এটাই হলো সবচেয়ে ভালো দিক আর কি। ভালো থাকুন আপু, দোয়া রইলো সুখে শান্তিতে বাকি জীবন কাটান, যেন আপনার হাজবেন্ডের দিকে অন্য কারো নজর না পড়ে।